আজকে আমি আপনাদেরকে সুজি আর দইয়ের দারুণ পকোড়া বানিয়ে দেখাবো। আপনারা পুরো ভিডিওটা দেখুন আমি কীভাবে আজকে পকোড়াটা বানাই। আর এই পকোড়া বানানোর জন্য এখানে 1 বাটি নিয়ে নিচ্ছি সুজি, আর সুজিটা একটা পাত্রে ঢেলে নিচ্ছি, আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি দই, আর এখানে টক দই ব্যবহার করেছি আমি। যতটা সুজি দিয়েছি তার অর্ধেক দিলাম দই, আর এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে আলু গ্রেট করা, আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি কারি পাতা কুচি, দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি, এবারে দিয়ে দেবো চিলি ফ্লেক্স, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন। আর এবারে একসঙ্গে ভালো করে মেখে নিচ্ছি, আর জল একটুকু ব্যবহার করব না, দইয়ের সঙ্গে মাখানো হয়ে যাবে খুব সুন্দর, দইয়ে জল আছে তার জন্য। আর খুব সুন্দর মাখানো হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে, আর গোটা জিরে আবারও ভালো করে দিয়ে মাখিয়ে নেব। আর এবারে ঢাকা দিয়ে দেবো 15 মিনিটের মতো। 15 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি, আর দেখুন সুজিটা ফুলে উঠেছে খুব সুন্দর। আর এবারে পকোড়া ভেজে নেব, তার জন্য কড়াই আগে থেকে তেল গরম হতে দিয়েছি, সাদা তেল। আর এবারে পকোড়া ভেজে নিচ্ছি। আপনারা চাইলে এর মধ্যে পেঁয়াজ কুচিও দিতে পারেন। আর পকোড়াটা দেখুন এইরকম লালচে ভাব হয়ে এসছে, সেই সময় তুলে নেব। আর দেখুন খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এইভাবে সব পকোড়া ভেজে নেব। আর এই পকোড়াটা খেতে দারুণ হয় বন্ধুরা, আপনারাও এরকমভাবে বাড়িতে বানিয়ে খাবেন, আর কমেন্টে নিশ্চয়ই জানাবেন কেমন হয়েছে কেমন না। আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আর একে একে সব পকোড়া ভাজা হয়ে গেল। আর এটা খেতে দারুণ মুচমুচে হয় বন্ধুরা। আর একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে। কমেন্টে নিশ্চয়ই জানাবেন কেমন হয়েছে কেমন না আজকে সুজির পকোড়া।